এই মুহূর্তের সবচেয়ে বড় খবরের আপডেট, কিছুটা আমরা বুথ ফেরত জনমত সমীক্ষা তুলে ধরছি টিভি সকাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো কোন দল কত আসন পাবে সেটার উপর কিন্তু নির্ভরশীল। আগামী 2026-এ ভোটাররাই কিন্তু নির্ভরশীল করবে। কিন্তু এই রাজ্যে শাসক দল কতটা উজ্জীবিত হয়ে চতুর্থবারের জন্য কি ক্ষমতায় ফিরবে, মানে পশ্চিমবঙ্গের মানুষ বা এই বঙ্গের মানুষজন কতটা শিক্ষিত বা সেই শিক্ষার দিক থেকে কথাতেই বলে না, আকাশ আমার শিক্ষা দিল উদার হতে ভাই রে। তাই এই আকাশ যখন শিক্ষা দিয়েছে তখন উদার হতে ভাই রে, তখন শিক্ষকের দুর্নীতির আছড়ে পড়ে এই বাংলার বুকের প্রান্তে রে। এটাই স্বাভাবিকভাবে। কিন্তু আমরা যে সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, আইএসএফ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কোন দল কত আসন পেতে পারে, 294টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার অর্থাৎ 23 জেলার বাছাই করা যে খবরের আপডেট পার্ট 1 পার্ট 2 করে আপনাদের সঙ্গে পরবর্তী সময়ে আলোচনা করব। 294টি বিধানসভা আসন আপনারা জানেন, কিন্তু ম্যাজিক ফিগার বলছি 148 কম করে পেতে হবে। তো এছাড়া যে লেভেল বা বুথ স্তরে বিজেপির কেমন শক্তি বৃদ্ধি বা কংগ্রেস বা তৃণমূল বা সিপিআইএম বা এসএফ, এটাই নিয়ে সংখ্যালঘু ভোটারদের ওপর কিন্তু একটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি কিন্তু ঘটতে পারে। ধর্ম নিয়ে রাজনীতি করলে সেটা হয় মনে হয় কেউ একজন ফ্যাক্টর হবে, কেউ একজন লস হতে পারে। কিন্তু এই 294টি আসনের মধ্যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এছাড়াও বীরভূম, এইসব জেলাগুলিতে একটু সংখ্যালঘু ভোটার 224 পরগনা, সেখানে তাদের ভোটারদের ওপর একটা নির্ভরশীল হতে পারে, তাই না? এই বিষয়টা কিন্তু দর্শক বন্ধুদের কাছে আমরা সেটাই কিন্তু সরজমিনে, সেটাই কিন্তু তথ্য বিশ্লেষণ করে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তাই আপনি আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই চ্যানেলের নতুন, কেননা যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। কিন্তু আরজিকর কাণ্ডে যে ঘটনাগুলো ঘটেছিল, সেই কাণ্ড প্রভাব কি আদতেই কি প্রভাব পড়বে 2026-এ, কি বলছে ভোটাররা, আর এই জনমত সমীক্ষা হুবহু অনেক সময় মিলে যেতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর। তবে রাজ্য রাজনীতির ময়দানে 1 ইঞ্চি জমিকে ছেড়ে কথা বলেনি। তবে আগামী দিন কি হতে পারে এই প্রতিফলন, সেটাই শুধু সময়ের অপেক্ষায় বলে মনে করছেন রাজনৈতিক মহল। টিভি সকাল ইউটিউব চ্যানেল সম্ভাব্য এই বুথ ফেরত জনমত সমীক্ষা আপনাদেরকে পরবর্তী সময়ে পার্ট 1 পার্ট 2 করে 23 জেলার বাছাই করা খবরের আপডেট, প্রতিটি বিধানসভায়, যেমন মুর্শিদাবাদে 22টি বিধানসভা, অন্যান্য জেলাতে কত আসনে কোন দল কত আসনে প্রার্থী দেবে সেটা পরবর্তী সময়ে আলোচনা করা যাবে। কিন্তু আমরা কিছুটা উচ্চ থেকে মধ্য থেকে বুথ লেভেলে কতটা স্পষ্ট হচ্ছে আর সেটাই নিয়ে আমরা কিছুটা পর্যালোচনা করতে প্রবল ব্যস্ততা টিভি সকাল ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।